না। কেন? বউয়ের মুখ দেখতে টাকা লাগে না? What? বইয়ের মুখ দেখতে আবার টাকাও লাগে? আজকে এত সুন্দর এক্সপেন্সিভ করে সেজেছি, এত গর্জিয়াস লুক দিয়েছি, ফ্রিতে। কত টাকা লাগবে বলো? তোমার সব টাকা দিতে রাজি আছি, তবুও তুমি মুখটা গুলো আমি দেখতে চাই। থাক, তুমি বলেছো ওটাতেই খুশি হয়েছি। Wow, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে, অনেক। থ্যাংক ইউ। আজকে আমাদের এটা ফাইনাল লুক ছিল রিসেপশনে। স্মৃতির বৌভাতের সাজ দেখে খুশিতে অজ্ঞান হয়ে গেল বাপ্পি। বাপ্পি ও স্মৃতির বিয়ে নিয়ে নেট দুনিয়ায় নানান আলোচনা, সমালোচনা আর বিতর্কের শেষ নেই। বিশেষ করে বিয়ের মূল অনুষ্ঠান এবং গায়ে হলুদের বিভিন্ন পর্বে স্মৃতির সাজগোজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ সমালোচনা করছিলেন। অনেকেই মন্তব্য করছেন কনের সাজে স্মৃতিকে ঠিকঠাক মানায়নি। তবে সমস্ত সমালোচনাকে এক ফু দিয়ে উড়িয়ে দিয়ে নিজেদের বৌভাত অনুষ্ঠানে এক জমকালো ও নজরকাড়া লুকে হাজির হয়েছেন স্মৃতি। কনের এই রাজকীয় রূপ দেখে স্বয়ং বর বাপ্পিও যেন নিজের চোখ সরাতেই পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত নতুন ভিডিওতে দেখা যায় গায়ে হলুদের সাদামাটা ভাব কিংবা বিয়ের আসরের ট্রমা কাটিয়ে রিসেপশনের দিন সম্পূর্ণ ভিন্ন এক অবতারে ক্যামেরায় ধরা দিয়েছেন স্মৃতি। সাদা ও সোনালী সুতোর নিখুঁত কারুকার্য করা একটি এক্সপেন্সিভ লেহেঙ্গা এবং ম্যাচিং ওড়নায় সেজেছেন তিনি। সাথে হ্যাভি গহনা ও মানানসই মেকআপে তাকে দেখতে অবিকল কোনো রাজকন্যার মতো লেগেছে। ভিডিওতে দেখা যায় স্মৃতি যখন দুই হাত দিয়ে মুখ ঢেকে বাপ্পির সামনে আসেন তখন বাপ্পির মুখে ছিল এক চিলতে চওড়া হাসি। স্মৃতি রসিকতা করে বলেন, বউয়ের মুখ দেখতে টাকা লাগে। বাপ্পিও বেশ রোমান্টিক মোড়ে উত্তর দেয়, বউয়ের মুখ দেখতে আবার টাকাও লাগে? তোমার মুখ দেখার জন্য আমি সব টাকা দিতে রাজি আছি, তবুও মুখটা খোলো। আর স্মৃতির এই রিসেপশনের লুক দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্টস করুন।